আসসালামু আলাইকুম। আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের অনেক পছন্দের একটি খাবার। তবে চাইলে যে কেউ সঠিকভাবে মাছ রান্না করতে পারেন না। তাই আজকে নতুনদের জন্য একটা মাছের রেসিপি করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদে মাছের তরকারি রান্না করতে পারবেন। ব্যাচেলার ও প্রবাসী ভাইয়াদেরও অনেক কাজে আসবে এই রেসিপিটা। এই এক রেসিপি ফলো করে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন। মাছ ভাজা থেকে শুরু করে মাছ রান্নার শেষ পর্যন্ত থাকবে অনেকগুলো খুঁটিনাটি টিপস। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি করতে পারবেন। কাতল, মৃগেল অথবা যে কোনো মাছ একই প্রসেসে রান্না করবেন। কথা দিচ্ছি রান্নার সেরা স্বাদ আসবে। তো এখন আমি মাছের পিসগুলোতে দিয়েছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ ও লবণ একটু কম বেশি হলেও সমস্যা নেই। এখন আমি হলুদ লবণ ভালোভাবে মাছের পিসগুলো মেখে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মাছের পিসগুলোতে মাখতে হবে। এই রেসিপিটা আমি মূলত নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য স্পেশালি করে দেখাচ্ছি। এছাড়া প্রবাসী ও ব্যাচেলর ভাইদের জন্য অনেকগুলো টিপস থাকবে। এই রেসিপি ফলো করলে আপনাদের মাছ রান্নায় কোনো সমস্যা হবে না। দেখুন আমি মাছের পিসগুলোতে ভালোভাবে হলুদ ও লবণ মেখে নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ হাইতে রেখে প্যান গরম করছি। প্যান গরম হয়ে আসলে দিব তেল। এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি। এই তেল দিয়ে প্রথমে মাছ ভাজবো। প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজার আগে অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তেল কম গরম হলে মাছ কিন্তু প্যানের তলায় লেগে যাবে এবং উল্টাতে সমস্যা হবে। তাছাড়া মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা দেখেই বুঝতে পারবেন আমি তেলগুলোটা কেমন গরম করেছি। আর আপনারা যে কোনো মাছ ভাজার আগে টিপসটা ফলো রাখবেন। পিসগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না। এক পাশ কিছুক্ষণ ভেজে অন্য পাট উল্টে দিতে হবে। এক পাশ 1.5 থেকে 2 মিনিট ভেজে আমি অন্য পাল্টা উল্টে দিচ্ছি। এভাবে সময় নিয়ে মাছটা ভাজতে হবে। নতুন রাঁধুনির জন্য আমার এই টিপসগুলো কিন্তু অনেক উপকারে আসবে। আমি মাছের পিসগুলো ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। এর ফলে রান্নার সময় মাছে তেল মশলা ঢুকবে না। এর ফলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই মাঝামাঝি ভাবে মাছটা ভাজতে হবে। আপনারা আমার মাছের পিসটা দেখেই বুঝতে পারছেন কিভাবে ভেজেছি। এখন মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছি। চুলার আঁচ হাই থেকে কমিয়ে মিডিয়াম করে নিয়েছি। এখন একই তেলে দিচ্ছি পেঁয়াজ। 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা জানেন প্রথমেই তেল বেশি করে দিয়েছি, কারণ এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। অনেকেই প্রথমে অল্প তেল দিয়ে মাছ ভাজে। মাছ ভাজা শেষে আবার নতুন তেল দিয়ে রান্না শুরু করে। প্রথমে বেশি তেল দিয়ে মাছ ভাজার তেলটা দিয়ে রান্না করলে রান্নাটা অনেক টেস্ট হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন নেড়ে মশলাগুলো পেঁয়াজ সহ কিছুক্ষণ মিশিয়ে নেব। চুলা কিন্তু মিডিয়ামে থাকবে। 30 সেকেন্ডের মতো মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এতে মশলাগুলো পুড়ে যাবে না। আর কতটুকু পানি দিয়েছি অবশ্যই খেয়াল করেছেন। খুব বেশি পানি কিন্তু আমি ব্যবহার করিনি। মশলাটা 1.5 থেকে 2 মিনিটের মতো কষিয়ে এখন দিয়ে দিব আলু। আমি 4টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিলাম। মাছ রান্নায় কিছু আলু দিলে রান্নাটা অনেক ভালো লাগে। এখন আলুগুলো নেড়ে নেড়ে তেল মশলায় কিছুক্ষণ কষিয়ে নেব। আলু সম্পর্কে আপনাদেরকে একটা টিপস দিই। আলু খোসা ছাড়িয়ে কাটার পর আলুটা 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন।
এতে আলুর ভেতর থেকে কষগুলো চলে যায় এবং ধুয়ে যে কোনো তরকারিতে রান্না করলে অনেক ভালো লাগে। আমি 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিছু টমেটো দিচ্ছি। আমি এখানে 3-4টা টমেটো ফালি করে কেটে নিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের তরকারিতে টমেটো দিলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক মজার একটি তরকারি হয়ে থাকে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখন কিছুটা বাড়িয়ে পানি দিচ্ছি। এই রান্নাটা কমপ্লিট হবে। পানিটা এমনভাবে দিতে হবে যেন সব কিছু ডুবে থাকে। এখন আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। উপরে মাছের পিসগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। মাছ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট। এখন কিছু ধনেপাতা উপরে ছিটিয়ে দিচ্ছি। মাছের তরকারিতে ধনেপাতা দিলে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তবে যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন না, না দিলেও চলবে। ডেকে আরও 2 মিনিট রান্না করব। এতে ধনেপাতার ফ্লেভারটা রান্নার মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়বে। 2 মিনিট পর আমার মাছ রান্নাটা কমপ্লিট। চলুন আপনাদেরকে মাছটা পরিবেশন করে দেখাই। দেখেছেন কত আকর্ষণীয় সুন্দর হয়েছে মাছটা। আর এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। পারফেক্টভাবে মাছ আলু রান্না করতে পারবেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।